আজকে বৃষ্টি পড়ছে, আজকে তো খিচুড়ি রান্না করতে পারতে। খিচুড়ি রান্না করবো কেন, খিচুড়ির থেকেও দারুণ একটা জিনিস রান্না করেছি। কি রান্না করো তুমি? আজকে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি। আর এখানে আছে হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল। মাছটা যেহেতু টাটকা ছিল ওই জন্য জিরে আদা বাটা দিয়ে ঝোল করেছে। আর আমাদের বাড়ি এলাকায় প্রচুর আওয়াজ গো, কারণ আমরা তো ফুটপাতে থাকি। আমরা ফুটপাতে থাকি তাই প্রচুর আওয়াজ, একটু অ্যাডজাস্ট করে নিও। আর বাবাকে দিয়েছি আগে খেতে, বাবার খাওয়া দেখে বাবার শাক খাওয়া হয়ে গেছে, ভালোই হয়েছে। ভালো হয়েছে ইলিশ মাছ, এটা কচুর শাকটা ঠিক আছে, এটা মিষ্টি। কচুর শাক খাচ্ছো মা, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে বলে যখন, কিন্তু খিচুড়ি হলে একটু বেশি ভালো হতো। যেদিন খিচুড়ি করবো সেদিন তো আর খাবে না। সেদিন তো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গো। গন্ধ তো বেরোবেই কচুর শাকের, ইলিশ মাছের একটা গন্ধ। মাথা আছে বলে কথা। ইলিশ মাছ যাতেই দেওয়া হয় তাতেই খুব ভালো লাগে। হ্যাঁ, মানে পাতলা ঝোল করলে ভালো। আর আমরা এখন তার সঙ্গে কি দেখবো জানো? তারপর এখানে দেখবো হচ্ছে কার্টুন। আচ্ছা, আমাদের মতন খেতে বসে কারা কারা, এই যে কি নাম, উপলব্ধি, আমাদের মতন খেতে বসে কারা কারা কার্টুন দেখো ফোনে, সেটা জানাবে অবশ্যই। আমরা না ছোটদের মতন, আমরা চারজনে বসে বসে কার্টুন দেখি, তারপর খাওয়া দাওয়া করি। এখানে এরকম বোতলের সঙ্গে আর কি স্ট্যান্ডে লাগাবো, চালু করবো আর খাওয়া দাওয়া করবো। আচ্ছা, তার আগে তোমাদেরকে একবার বলি সত্যি করে কেমন হয়েছে। এটা কেমন হয়েছে? এটা আমি যতই নিজে রান্না করি, যেটা মনে হচ্ছে সেটাই কিন্তু বলবো। খাচ্ছি গাইজ, আমি খাচ্ছি গাইজ। প্রথমত এক্সপ্রেশনটাই এর মানে বাজে, তুমি ফুড ব্লগার হতে পারবে না। কোথায় বলবে ঝরে ঝরে পড়ছে, ঝুলঝুলে পড়ছে, মুখে দিলাম পুরো গলে গেল। হ্যাঁ, এরকম বলতে হবে, তবে না হবে। না, ভালো হয়েছে, খারাপ হয়নি। মানে কচুর শাকের মতনই হয়েছে আর কি খেতে, খারাপ হয়নি। আমি একটু মিষ্টি দিয়ে ফেলে যাবে, আজকের মিষ্টিটা ঠিকঠাক আছে, এর থেকে কম দিলে আবার ভালো লাগবে। সেরা, আমার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমিও খাই। আর এরপর তো আমি কার্টুনটা চালাও। তাই মাথা দিচ্ছি, দেখুন শোনো, এই যে একটা মাথা পেয়েছি, সাবাস। কিন্তু মাথাটা দিয়েছে বলে তোমার শাকটা কম হয়ে গেছে। সে হোক, কম মাথা তো পেয়েছি। দেবো, আর চলো এটা খাই। আর তারপর কাতলা মাছটা কেমন হয় সেটাও জানো। হ্যাঁ, তাহলে কার্টুনটা চালাও। আর এরপরে একটা খুব মজার কাণ্ড ঘটে যায়, কারণ আমরা কার্টুন দেখতে আর খেতে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে আমাদের মাইকটা কখন বন্ধ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এরপর আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে এত কথা বলেছিলাম, কোনোটাই কিন্তু রেকর্ড হয়নি। মানে বুঝতে পারছো আমরা কী লেভেলে প্রফেশনাল, মানে এতটাই প্রফেশনাল যে ভয়েসই রেকর্ডই হয়নি, বাধ্য হয়ে আমাদের কিন্তু আবার ভয়েস ওভার দিতে হয়েছিল। মানে কার্টুনটা এতটাই ভালো হয়েছিল আর খাওয়াটা তার থেকেও ভালো হয়েছিল। কচুর শাক ইলিশের মাথা দিয়ে তো এমনিই ভালো লাগে, আর তুলিকা বানিয়েছিল এত অসাধারণ হয়েছিল যে খেতে খেতে কখন আমাদের দুজনেরই মাইক বন্ধ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তাই কারুর কথাই কিন্তু আলাদা করে কোনো রেকর্ডই হয়নি, আমাদেরকে আবার পরে রেকর্ড করতে হয়েছে। আর এইবার কিন্তু মনে করে কার্টুনটা বন্ধ করে গেছে, দেখতেই পাচ্ছ সামনে ফোনটা রাখা আছে আর কার্টুনটা বন্ধ, কেননা আমাদের আর এবার খাওয়ার দিকে মন দিতে হবে। আর কার্টুন দিকে বেশি দেখলে কিন্তু আর খাওয়ার দিকে মন দিতে পারছিলাম না। যাই হোক, আমাদের মতো তোমরা কারা কারা খেতে বসে কার্টুন দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার তো ভূতের কার্টুনগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এরপর ছিল কাতলা মাছের ঝোল, যার মধ্যে তুলিকা আমাকে দিয়েছিল একটা বড় সাইজের লেজার মধ্যে কিন্তু কাঁটা থাকে বেশি, কিন্তু খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তুলিকা একটা নর্মাল পিস নিয়েছিল আর মা কিন্তু একটা নর্মাল পিস নিয়েছিল, বাবা একটা পেটির পিস নিয়েছিল, কারণ বাবাও কাটা বেঁচে খেতে পারে না, তাই বাবাকে পেটির মাছ দেওয়া হয়েছিল। বাবা তো আমাদের বাড়ির সবচেয়ে ছোটো সদস্য নাকি। আর দেখো ঝোলটা কিন্তু হয়েছিল ঝিঙে দিয়ে, কালো জিরে দিয়ে, মানে একদম পাতলা পাতলা, মানে পাতলা করে কাতলার ঝোল আর কি। তুলিকা এটাই আমাকে বলেছিল, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, একদম সিম্পল। গরমের মধ্যে কিন্তু আমরা বেশি মশলাদার খাওয়া একদমই পছন্দ করি না, আমার নিজেরও খুব একটা ভালো লাগে না। তাই বাড়িতে কিন্তু এরকম পাতলা রান্নাই কিন্তু আমার বেশি ভালো লাগে। তোমরা বাড়িতে সাধারণত কীরকমভাবে রান্না করো অবশ্যই যদি রেসিপি জানা থাকে একটু কমেন্ট করে জানিও, তাই তুলিকা সেরকমভাবে একটা রান্না করে আমাকে সেদিন খাওয়াতে পারবে। আর আমাদের কিন্তু বেশ মজা হয়েছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বুঝতেই পারছো আমরা কী লেভেলের প্রফেশনাল, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও। টাটা।